বিয়ে না দিলে আর পড়াশোনা করবে না। বাবা মাকে এমন হুঁশিয়ারি দিয়েছে ১৩ বছর বয়সী এক ছেলে, তাও অন্য কোনো মেয়ের সঙ্গে নয়, তার ১২ বছর বয়সী প্রেমিকার সঙ্গেই বিয়ে দিতে হবে। এরপর দুই পরিবার বিবাহে সম্মত হয় এবং তাদের পরিবার বাগদান সম্পন্ন করে। গাইস, জীবন যুদ্ধে আরো একদম পিছিয়ে গেলাম। আজ যদি আমার আপনার বাবা মা এটা বুঝতো, তাহলে আমরাও জীবনে ভালো কিছু করে দেখাতাম, কি বলেন? তবে বরের চাইতে পাত্রী অনেক কিউট আছে, তাই না? ओह यार यार ये कितनी औसम है यार। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের হাসাতে চলে আসলাম অস্থির বাঙালির নতুন আরেকটি পর্ব নিয়ে। তো প্রতিবারের মতো মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। Hey, y'all, come look at this. কার ভবিষ্যৎ জানি দেখলাম রে ভাই। গাইজ, এই ভিডিও দেখার পর আমার বিয়ে করার শখ একদমই মিটে গিয়েছে। তবে বিষয়টা হাস্যকর হলেও অনেক মর্মান্তিক, বিশেষ করে ছেলেদের জন্য, তাই না? হোল বাংলাদেশের সর্বপ্রথম আমি এত ক্রিয়েটর যে কিনা 10 মিলিয়ন হিট করছি, 10 মিলিয়ন ফলোয়ার। ওইটা নিয়ে কখনো আমি অহংকার করে কথাবার্তা বলি না। মামুনের অহংকার নেই ঠিক আছে, কিন্তু মামুনের ফলোয়ার দেখে আমি জাস্ট শিওরিত। আমি বাসে উঠলে মামুনের ফলোয়াররা আমার কাছ থেকে তালি মেরে টাকা নিয়ে যায়। আমি আল্লাহ রাখি দিয়ে দিও, আল্লাহ আর কিছু দেয় না। উফ, কি ভালোবাসা দেখছেন রাকিব ভাই, তুই জিতছো, এতে কোনো সন্দেহ নাই। গাইজ, এরকম একটা গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যায় আমাকে একটু বলেন তো। শুধু মানুষের গার্লফ্রেন্ডই দেখি মুনাজাতে এইভাবে দোয়া করতে, এগুলো আমাদের কপালে নাই। गजब बेइज्जती है। প্রিয় হুজুর, প্রিয় শিল্পী, আসসালামু আলাইকুম। আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি, বলতে সাহস পায় না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী। আপনি যখন প্রবাসী সঙ্গীত গান, আমার স্বামীর প্রতি মহব্বত বেড়ে যায়। তা ঠিক আছে, আমার প্রতি যেন আবার না বাড়ে। ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে, এ সহ্য না করে পারা যায়। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি মাহফিলে আছি, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। হুজুর, আপনি মাইন্ড করিয়েন না, কিছু করার নেই, স্বামী বিদেশ। তবে আমি শিওর আপুর ক্যারেক্টারের ভিতর ঝামেলা আছে, না হলে নিজের স্বামী রেখে আরেকজনকে ভালো লাগার কথা নয়, কি বলেন আপনারা? একে বলে হালাল ডান্স। গাইজ, এদের দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এরা এভাবেই নাচতে নাচতে চেলচেলায় বেহেস্তে চইলা যাইবে, তাই না? যাই হোক, আপুর নাচ তো দেখলেন, এবার দেখুন আমাদের বিশ্বাসেরা অলরাউন্ডারের নাচ। আমি বুঝলাম না দর্শক, এসব পাগলামির ইফেক্ট সাকিব ভাইয়ের উপর পড়লো কিভাবে? দেখে আমি শিউরিত। তোমার নাম কি? গ্রামের নাম কি? গ্রামের নাম হলো শেওলা। থানা কই? তোমার মতো বানছে কে রশি দেয়া? আমি চুরি করছিলাম ভাই। চুরি করছিলা? কি চুরি করছো? চুরি করতে গেছিলাম, কিন্তু চুরি করি নাই, এর আগে ধরে আছি। আরে, একেই বলে ব্যাড লাক, বেচারা চুরি করার আগেই কটকে গেল। তবে ওর বিষয়টা আর সিদ্দিক সুরের বিষয়টা একেবারে সেম, দুজনেই চুরি করতে গিয়ে ব্যর্থ। এদের জীবনে লাভ লস নাই, লাইফটাই লস। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কেমনটা লাগে বলেন? জীবনে আরো একবার দুকা গিয়ে গেলাম। আমি ভেবেছিলাম ছোট বেবি হয়তো কান্না করতেছে, কিন্তু পরে যা দেখলাম সেটা একদমই মেনে নিতে পারিনি। আমাদের দর্শকদের সাথে খুবই অন্যায় হয়েছে, কি বলেন? একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? প্রজন্মের জন্য উপদেশ কি? পড়াশোনা পড়াশোনা পড়াশোনা।
এবং বলেছি এই অবস্থায় আসতে আমার তিশাকে অনেক ফাইট করতে হচ্ছে, অনেক স্ট্রাগল ফেস করতে হচ্ছে। এবং আপনিও আমি যেটা আমি মনে করি কোনটা শিক্ষা গ্রহণ করতে যেখানে গেছে, আপনি তাকে শিক্ষা না বলে প্রেম 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 শিখিয়েছেন। এটা আমি তাকে প্রেম 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 শিখিয়ে নাই। মুস্তাক কাকু আসলে একটা লিজেন্ড, প্রেম প্রেম শিখিয়ে 18 বছরের মেয়েকে বউ বানিয়ে ফেললো। বাবা যায় এইগুলা। গাইজ আমাদের সিঙ্গেলদের মনে হচ্ছে মুস্তাক কাকুর থেকে প্রেম বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে, কি বলেন? এবার চলুন আপনাদের কাছে আসার একটা গল্প দেখাই। তবে এই জিনিসটা যে এঁকেছে তাকে অস্কার দেওয়া উচিত। মানে ভাই বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শুধু বলেছিলাম আর কত টাউটারি করবি, তারপর লে আমার টাউট বন্ধু। গাইজ এই ভিডিওটা আপনার কোন বন্ধুর ক্যারেক্টারের সাথে মিলে যায় তাকে কমেন্টে মেনশন করতে পারেন। আচ্ছা, আপনি কি ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ দেখো। ওকে, হু ইজ ইউর ইন্ডিয়ান ফেভারিট ক্রিকেটার? একটু মনে করে বলতে হবে। হু ইজ ইউর ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার? মোহাম্মদ বিরাট কোহলি। এই হচ্ছে মেয়ে মানুষ, মাথায় যা আসে তাই আনসার দিয়ে দেয়। তবে বিষয়টা স্ক্রিপ্টেড হলেও অনেক মজার ছিল। দিস ইজ মাই ট্যালেন্টেড বেস্টি। গাইজ যারা ডিমবাজি করতে গিয়ে উল্টাতে পারেন না তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। গাইজ অনেক তো হইলো, চলেন এবার ফ্রিতে একটা নাচ দেখে আসি। গাইজ আমার কাছে পার্সোনালি নাচটা অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।